স্বাগতম সবাইকে। যারা আজকে এমপিও ফাইল ডান দেখেছেন বা যাদের এমপিও ফাইলগুলো আজকে ডান হয়েছে, তারা কিন্তু এখন একটা টেম্পোরারি ইন্ডেক্স নম্বর পেয়েছেন। অ্যাকচুয়ালি যখন এমপিও ফাইল ডান হয়, মানে প্রোগ্রামার যখন ফরওয়ার্ড করে তারপরই তো সেটি ডান হয়। সো ডান হওয়ার পরে শিক্ষকদের রেজিস্ট্রেশনের সময় যে পিডিএস নাম্বারটা থাকে, সেই নাম্বারটি মূলত টেম্পোরারি ইন্ডেক্স হিসাবে বসে। তবে এই পিডিএস নাম্বারটি মাত্র কয়েকদিন থাকে। যখন এমপিও সভা হয় বা এমপিও মিটিং হয়, তখন শিক্ষক কর্মচারীদের নতুন ইন্ডেক্স নাম্বার বসে। আর যখন নতুন ইন্ডেক্স বসবে, আপনারা ইন্ডেক্স নম্বরের পূর্বে এন পাবেন, ইংরেজি এন বর্ণটি পাবেন, অর্থাৎ নিউ। সো যতক্ষণ না পর্যন্ত এন না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওই পিডিএস নাম্বারটি টেম্পোরারি ইন্ডেক্স হিসাবে গণ্য হবে। তবে পরবর্তীতে কিন্তু সেই পিডিএস এর জায়গায় ইন্ডেক্সটা পড়ে যাবে। যাদের ফাইলগুলো ডান হয়েছে, ইন্ডেক্স পেয়েছেন, তাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের ফাইলগুলো এখনও ডিডিতেই পড়ে আছে, অ্যাপ্রুভ হয়নি বা ডিস্ট্রিক্ট রিকমেন্ডেশন লেখা আছে, তাদের আসলে 1 মাস আরও পিছিয়ে গেল। আপনারা যদি এই মাসে ইন্ডেক্স নম্বর পেতেন, সেহেতু ডিসেম্বরে আপনারা বেতন তুলতে পারতেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বাট যেহেতু এ মাসে আপনাদের ইন্ডেক্স হয়নি, সো আপনাদের ইন্ডেক্সটা হয়ে যাবে ডিসেম্বরে ইন্ডেক্স হলে আপনারা জানুয়ারিতে কিন্তু বিল তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এই যে 2-3 মাস ফাইলটা ঝুলন্ত অবস্থায় ছিল, সো এটা পরবর্তীতে আপনাদের আবার ইএমআইএস মডিউলে বকেয়ার জন্য আবেদন করতে হবে। আপনারা পাবেন, যেদিন থেকে যোগদান করেছেন ঠিক সেদিন থেকে আপনারা বেতন ভাতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এই যে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে চাকরি নেওয়ার পর, এটা একটা বিড়ম্বনা এবং মানসিক পীড়াদায়ক। তারপরেও যখন কষ্টের পর আপনি এমপিওভুক্ত হবেন, বেতন ভাতাদি পাবেন, তখন এই ক্লান্তি আসলে দূর হয়ে যাবে, নিমিষেই ভুলে যাবেন এই ক্লান্তির কথা। যাই হোক, আপনারা ধৈর্য ধারণ করেন। যাদের ডান হয়ে গেছে তাদের এখন পরবর্তী কার্যক্রম ইএফটি, আমি আপনাদের ইএফটি কার্যক্রমের ভিডিও ধারাবাহিকভাবে দিব, সমস্যা নেই। আর ইতিপূর্বেও ইএফটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আর নতুনদের বলছি, যাদের এখনও ফাইল হয়তো পাঠাননি, আপনারা 30 তারিখের মধ্যে ফাইল পাঠাতে পারবেন, সমস্যা নেই, যদি রিজেক্ট হয়ে থাকে। আর যাদের ডিডিতে পড়ে আছে, টেনশনের কিছু নাই। যেহেতু বিপুল সংখ্যক আবেদনকারী এই মাসে অনলাইনে এমপিও আবেদন করেছে, যার কারণে প্রত্যেকটা অঞ্চলেই বেশ কিছু ফাইল এখনো পেন্ডিং আছে, সেগুলো সামনের মাসে আশা করছি নিষ্পত্তি হবে। ধন্যবাদ সবাইকে।